নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন তাহলে 2024 সাল ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে। এই মাসে আপনার ভাগ্যস্থানে গ্রহের সমষ্টি এবং সাফল্য স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, যার ফলে এই গ্রহের সমষ্টি এবং গ্রহের স্থিতাবস্থা এই 2024 সালে ফেব্রুয়ারি মাস আপনার দিক থেকে ইতিবাচক একটি দিক হতে চলেছে। ফেব্রুয়ারি মাস থেকেই আপনার জীবনে একটি চরম উন্নতি সেটি আপনি আশা রাখতে পারেন, কারণ আপনার ভাগ্যস্থানে যেমন শনি অবস্থান করে আছে তেমনি অবস্থান করবে রবি এবং বুধ। বুধায়িত্ব যোগ তৈরি হবে। এখানে রবি ততটা পাওয়ারফুল না হলেও বুধ কিন্তু পাওয়ারফুল। বুধ আপনার রাশি বা লগ্নের প্রতি এবং চতুর্থ স্থানের প্রতি, এর ফল তো অবশ্যই পাবেন। এবং দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে। দেবগুরু বৃহস্পতির যে ফল সেটিও কিন্তু আপনারা পেতে চলেছেন। এই বিষয়ে পরবর্তীতে ডিটেলস আমি আলোচনা করছি। প্রথমে আসা যাক আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে ততটা খারাপ দেখাচ্ছে না। 20 তারিখের পরে শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো। 20 তারিখের আগে ছোটোখাটো সমস্যা, চোখের সমস্যা বা কানের একটু সমস্যা যাদের আছে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। বড় ধরনের সমস্যা নেই। 20 তারিখের পরে সমস্যা থাকলে রিকভারি সেখানে হয়ে যাবে। পড়াশোনার মধ্যে যারা আছেন ধৈর্য একটু আনতে আপনাদের হবে। তবে আপনারা যারা রিসার্চ ক্ষেত্রে আছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো, সেটি ধরে নিয়ে চলতে পারেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনার কারণে আপনার পার্টনারের কিন্তু অসন্তোষ সেটি কিন্তু দেখা দিতে পারে। বোঝার চেষ্টা রাখবেন আপনার পঞ্চমপতি শুক্র অবস্থান করবে আপনার অষ্টম স্থানে। এখানে মঙ্গল কানেক্ট করবে, অর্থাৎ শুক্র মঙ্গল কানেক্ট হচ্ছে, যার ফলে আপনার বিহেভিয়ার্সের কারণে আপনার পার্টনার একটু অসন্তোষ সেটি আপনি বুঝতে পারবেন। আপনারা যারা বিবাহিত আছেন যথেষ্ট ভালো এই সময়টা, বিবাহিত জীবন ভালো। এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও ইতিবাচকের সময়ের মধ্যে দিয়ে আপনার পার্টনার কিন্তু যাবেন, কারণ সপ্তম স্থানের অধিপতি সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে। আর এই মাসে এই যে বললাম আপনার ভাগ্যস্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, তার তো ফল অবশ্যই পাবেন। শনি তো অবস্থান করে আছে, তার তো ফল অবশ্যই পাবেন। অর্থাৎ বিবাহিত জীবন যেমন ভালো, পার্টনারের দিক থেকেও যথেষ্ট ইতিবাচক দিক সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। বিজনেস যারা করেন যথেষ্ট ভালো প্রাপ্তি থাকছে আপনাদের বিজনেস থেকে, এবং নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। যারা বিজনেস করেন আরও দ্বিমুখী চিন্তা ভাবনা মনের মধ্যে থাকবে। কর্মের দিক থেকে বলতে হলে কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কর্মের জন্য আপনারা চেষ্টা রাখতে পারেন। দশম স্থানে এই যে রাহু অবস্থান করে আছে, হঠাৎ করে কিছু দিয়ে থাকে, এবং যারা রিস্ক নিয়ে কাজ করতে পারবেন এরকম ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে। এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য খুবই ভালো সময়। 20 তারিখের পর থেকে আপনি নিজে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন কতটা সময় ভালো মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আর্থিক দিক থেকে এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ থাকছে, এটি বিশেষ কিন্তু প্রাপ্তি থাকছে যেহেতু অষ্টম স্থানে শুক্র মঙ্গল কানেক্ট করবে এবং দশম স্থানে অবস্থান করে রাহুর একটি দৃষ্টি থাকছে আপনারা দ্বিতীয় স্থানে। অর্থাৎ দ্বিতীয় স্থানে শুক্র মঙ্গল কানেক্ট করে দৃষ্টি থাকছে এবং দশম স্থানে রাহুর অবস্থান করে দৃষ্টি থাকছে, যার ফলে হঠাৎ প্রাপ্তিযোগ আপনার থাকছে। এবং এই অষ্টম স্থানে বুধায়িত্ব যোগও কিন্তু তৈরি হবে, যার ফলে নিশ্চিত হঠাৎ করে কিছু ক্ষেত্রে আপনাদের প্রাপ্তি হচ্ছে। বিশেষ করে কোনো রকম পরিবারের লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি ছিল আপনার নামে ছিল, সেরকম ক্ষেত্রেও প্রাপ্তি আপনার থাকছে। লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন লটারি থেকেও প্রাপ্তি আপনার থাকছে। এই মাসে 20 তারিখের পর থেকে পজিটিভ সময়। নিজের ভাগ্যের উপরে যারা এতদিন ধরে আপনারা বলছিলেন আপনাদের ভাগ্য খারাপ খারাপ, এই সময় কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন। 20 তারিখের পর অনেক কিছু ক্ষেত্রে ভাগ্যের দিশা আপনাকে দেখিয়ে দেবে। সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন, এনার্জি তৈরি হবে আপনার মধ্যে। কোনো কিছু ক্ষেত্রে ভালো যদি কিছু পান সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এনার্জি যেমন তৈরি হয়, এই মাসেও আপনার মধ্যে এনার্জি তৈরি হবে। এবং এই মাসে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম আপনাদের সমস্যা চলছে, সেরকম সমস্যা দূর হবার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। যেহেতু এই আপনার চতুর্থ স্থানে যেমন কেতু অবস্থান করে আছে, সেই বুধ কিন্তু আপনার ভাগ্যস্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, অষ্টম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। এবং এই মাসে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে অনেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। বুধাদিত্য যোগ, রবি বুধ যেমন আপনার ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি তৃতীয় স্থানে থাকছে এবং নবমপতি নবম স্থানে
শনি অবস্থান করেও দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে, এবং আপনার তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তাই বুঝতেই পারছেন এই মাসে যেমন ভাগ্যের সহায়তা পাবেন, তেমনি কোনো হিতৈষী ব্যক্তি বা উচ্চপদস্থ ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী, সেখান থেকেও কিন্তু আপনারা সহযোগিতা, হেল্প সেটি কিন্তু পেতে পারেন। তাই এই মাসে এইরকম ক্ষেত্রে হেল্প পেয়ে অনেকটা কিন্তু আপনি অগ্রগতি রাখবেন। কোনো কিছু ক্ষেত্রে আশার আলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। মানসিক স্থিতাবস্থা যথেষ্ট আপনার মধ্যে জোর দেখতে পাওয়া যাবে। স্থিতাবস্থা বজায় থাকবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টি রেখেছে, এবং এই যে বুধায়িত্ব যোগ, শনি অবস্থান করবে, তেমনি বৃহস্পতির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ বৃহস্পতিও দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকছে, যার ফলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। আপনারা যারা কর্মস্থানের মধ্যে আছে, এই যে বললাম প্রাপ্তিযোগ আপনার থাকছে, যেমন লটারি আছে, ইন্স্যুরেন্স, মেডিক্লেম, এরকম ক্ষেত্র থেকে বেনিফিট যেমন পাচ্ছেন, বা কোনো রকম পৈতৃক আপনাদের সমস্যা চলছে, মামলা মোকদ্দমা চলছে, যেমন প্রাপ্তিযোগ আপনার থাকছে, তেমনি আপনি কোনো রকম কর্ম করেন, কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত কিছু অর্থ লোন নিতে চাইছেন, সেটিও কিন্তু এই মাসে আপনাদের প্রবল যোগ থাকছে, যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন। কারণ 14 তারিখে আপনার ভাগ্যস্থানে রবি প্রবেশ করবে, এখানে 20 তারিখ থেকে বুধায়িত্ব যোগ তৈরি হবে। তার আগে কিন্তু রবি বুধ থাকবে আপনার অষ্টম স্থানে, এখানে 10 তারিখে শুক্র প্রবেশ করবে। তাই এই মাসটা আপনাদের দিক থেকে যথেষ্ট ইতিবাচক দিক, এবং ইতিবাচক দিকটা আপনারা এই মাসে 20 তারিখের পরই আরও আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসছে। কারণ এই সময় এই যে ভাগ্যের কিছু আপনি দিশা পাবেন, যার ফলে আপনারা যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, এই সময়টা সবথেকে ভালো সময়। আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন, এই সময়টা আপনাদের ভালো সময়। আপনারা যারা বিবাহ বিষয় আপনাদের মধ্যে সমস্যা চলছে, সমাধান করার এই সময় যথেষ্ট ভালো সময়। কারণ এই সময়টা ভাগ্যের যেমন সহায়তা পাবেন, তেমনি অনেক কিছু ক্ষেত্রে বিপরীত দিকে আপনারা কিন্তু অনেক হিতৈষী ব্যক্তি থেকে হেল্প পাবেন। সেটি হতে পারে সরকারি বা যে কোনো ক্ষেত্রে আপনারা হেল্প পাবেন। এই সময় আপনাদের পরিবারে কোনো রকম সম্পত্তি আপনি বিক্রি করবেন ভাবছেন, বিবাদ চলছে, বিক্রি আপনি করতে পারবেন, সেখান থেকেও কিন্তু আপনার প্রফিট বলা যেতে পারে। এবং পরিবারের আপনার কন্যা সন্তানকে বিবাহ দিয়েছেন, কোনো রকম সমস্যা চলছে, সেরকম সমস্যার সমাধান করার চিন্তাভাবনাও এই মাসে আপনার থাকবে। তবে এই মাসে কিন্তু আপনার সন্তান থাকলে সন্তানকে একটু কিন্তু গার্ড করবেন। পড়াশোনার মধ্যে থেকে অন্য ক্ষেত্রে কিন্তু বেশি ইন্টারেস্ট রাখছে, এই বিষয়টা একটু চিন্তাভাবনা করবেন এই মাসে। আপনারা যারা বেকার আছেন, যদি কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন, যেমন প্রিপারেশান নিচ্ছেন, অবশ্যই প্রিপারেশান নেবেন। কারণ 20 তারিখের পর থেকে আপনাদের ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আর আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, উচ্চতর পোস্টও আপনি আশা রাখতেই পারেন, এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত কিছু অর্থ আপনি নেবেন, সেটাও করতে পারেন। বা আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে আপনাদের পরিবারের যিনি ইনকাম করতেন তিনি মারা গেছেন, লাইফ ইন্স থেকে যেমন পাচ্ছেন, যদি কোনো রকম সরকারি ক্ষেত্রে কর্মরত থাকতেন, সেখান থেকে পেনশন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই মাসে সেরকম সমস্যাও দূর হতে চলেছে। তাই চেষ্টা অবশ্যই রাখবেন, কারণ ভাগ্যের যেমন সহায়তা পাচ্ছেন, আপনার এই যে অষ্টম স্থানে শুক্র মঙ্গল কানেক্ট, দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, এবং দশম স্থানে রাহু অবস্থান করে থাকছে, অনেকগুলি গ্রহের সমন্বয়ে আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। এই ছিল মিথুন রাশি মিথুন লগ্নের ফেব্রুয়ারি মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।